রান্না শেষ। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছেলের জন্য কমলা নিয়ে এসে, কারণ গেছি বিকেল সন্ধ্যার পরে চটপটি খেতে, তখন এতদিন কমলা ছিল না বাজারে, প্রায় 2-3 সপ্তাহ ধরে খাইতে পারে নাই। আর তো মনে না, কারণ হে তোর কমলা ছাড়া থাকতে পারে না। পরে আজকে গেছি, দেখি যে দোকানে আসছে, পরে নিয়ে যাই। তাও এর আগে একদিন এক দোকানে দেখছিলাম 550 টাকা কেজি, আজকের তাও আনছি 450 টাকা করে। কিন্তু কমলাগুলো বেশি ভালো না, রস নেই ভিতরে, বোঝা যায় না। অন্য খাওয়ার পরে দেখতেছি যে ভিতরে একবার শুকনো শুকনো রস নেই। আমার ছেলে তো ফালাই দেয়, খায় আর ফালাই। পরে নিয়েছি ড্রাগনগুলো অনেক সুন্দর আছে, এবার মিষ্টি আছে। আর সে নিয়েছে কি, গেছি ঘুরতে, মার্কেট যে বন্ধ ছিল তা জানি না, বুধবার মার্কেট বন্ধ থাকে, পরে মার্কেটের সামনে বিক্রি করে এগুলো। এই দুইটা নিয়েছি, আর হে ওইটা নিবি, পরে নিয়ে আসলাম। এখন ড্রাগন খাইবে, একটাই কাটতে দিছি, আর দুইটা আবার রয়েছে, দুইটা ফ্রিজে রাখতে গেছে আমারে। এদিকে আমি কাজ করতেছি, এদিকে খাওয়ানো দেওয়া লাগে। পরে এই কাটতে দিছি, খাইতেছে আর ফালাইতেছে। 2 পিস খায়, আর বেশি খায় না। প্রথম তো খাইতোই না, এখন তো খাওয়া শিখছে, আর বলটা তার পাশেই থাকবে। এদিকে জালি কুমড়া আছে, সেটা কাটতে নিছি। আর আমি কই আজকের যে দেই ছোলা খাওয়া যায় কিনা, আর কাঁঠালের বিচিগুলো ছোলা পরিষ্কার খুলে নিছি, আর ওইগুলো আর কি ডলতে হইবে। জালি কুমড়ার ছোলা, ওই লাউর ছোলা খাই, দেখি জালি কুমড়ার ছোলা খাওয়া যায় কিনা। পরে সেগুলোও আমি কুচাইছি। পরে ইউটিউব দিয়ে দেখছি যে ভাজি করে খাওয়া যায়, তারপর নাস্তা বানানো যায় সিদ্ধ করে। তাই আমি নাস্তা বানাবো এখন, ভাজি করবো, এই জন্য কুচাইছি। নাস্তা বানাইতে ঝামেলা। আর কাঁঠালের বিচিগুলো একটু পানি দিয়ে দিছি, গরম, হালকা একটু গরম হইলে, তাহলে নরম হইলে উঠানো যাবে, কারণ ছেলে নিয়ে এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হইবে বটি দিয়ে। এই জন্য সিদ্ধ দিছি, তাড়াতাড়ি উঠাইতে পারবো, না হয় আরও মনে হয় থাকতে যাবে, খাওয়া হইবে না। আরও একদিন রান্না করছি এভাবে সিদ্ধ করে। এদিকে আবার বাজরা এনে রেখে গেছে, উঠানো হয় নাই। সেগুলো এখন আমার ছেলে ঘুমাইছে, তাই এবার উঠাইতেছি। কী আনছে এর জন্য বিস্কিট, কেক, ময়দা আনছে, পরাটা বানাই দেওয়া লাগে, আলুর পরাটা। ডিম ছিল না, এই নিয়েছি। আর সয়াবিন তেল আনছি, ওই পেঁয়াজু ভাজে খাওয়ার লাগে, পেঁয়াজু যাবি, কারণ সরিষার তেল দিয়ে ভাজা যায় না, রিফাইন হয়ে যায়। আর আমি তোর সয়াবিন তেল খাই না। 1 লিটার করে আনি। আর চাউলের বস্তা রেখে গেছে, চাউল শেষ হয়ে গেছে, আছে এখন হইবে অনেকদিন, তারপর ওকে আইনে রাখো। তাও চাউলের দাম বেড়ে গেছে, এখন 25 কেজি চাউল লাগে 2250 টাকায়। এই যে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করছি, কত ময়লা বের হয়েছে একদম। এগুলো ছুরিটা দিয়ে তারপর আস্তে আস্তে বসে পরিষ্কার করছি। আমার ছেলে ঘুমাইছে, পরে বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, তখন সবগুলো পরিষ্কার করা শেষ। এখন আমি এগুলো রান্না করব কালকের, কারণ আজকে রান্না করা হবে না। তারপরে রান্না করতে এসেছি পোয়া মাছ, দুপুরে রান্না করি নেই, বিকেলে আসলাম সব মশলা দিয়ে, তারপর মাখাইয়ে নিতে আসি, কারণ এইভাবে মাখাইয়েই আমি রান্না করি। এমনি জল রান্না করলে খাই না, ওই তরকারি আমি খাইতে পারি না, আমার স্বামীও খায় না। ছোটোবেলা থেকে এইভাবে খাইয়ে আইছি, এখন ওই সেইভাবেই খাইতে হয় সবাই। তারপর মাখাইয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আইছি মাছটা ভাজার জন্য, সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল দিলে তো আবার ফেনা হয়ে বুঝে যায়,
দেখা যায় না। মশলাটা আমি চারপাশে দিয়ে দিতেছি। এদিকে আবার জালি কুমড়া রান্না করব, সেটাও 2 চুলেই দিয়ে দিছি, কারণ ছেলে ঘুমাইছে, আবার না উঠতে যাইবে না, এই জন্য তাড়াতাড়ি মাছটা উল্টিয়ে দিছি। অনেক সুন্দর কালার হয়েছে। এদিকে আবার চিংড়ি মাছটা কষানো শেষ, কুমড়গুলো দিতেছি। জালি কুমড়া আমি পছন্দ করি, কিন্তু আমার স্বামী পছন্দ করে না, এই জন্য আর আনা হয় না। তাই আজকের কইছি আমি বাজারে যাব, কিন্তু না আনলে পরে এই বয়ের কারণে নিয়ে আইছি। তাই আজকে রান্না করতেছি। আল্লাহ হাফেজ, বিদায়।